একটু চোখ বন্ধ করুন, একটু শ্বাস নিন। এতদিন রিপোর্ট, ডায়াগনোসিস, কম্প্যারিজন, ভয় এইসব নিয়ে বেঁচে আছেন। সবাই বলেছে যে আপনার বাচ্চার এটুকুই হবে, বেশি এক্সপেকটেশন করবেন না, ম্যানেজ করতে শিখুন। এই কথাগুলো কেন বলা হয় জানেন? বাচ্চাকে একটা ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়, এবং এই ক্যাটাগরি মানে এই আউটকাম। না, আপনার বাচ্চা একটা ক্যাটাগরি না, এটা ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি মানে গতিপথ, এবং এই গতিপথটা লিনিয়ার না। আজকের যে সিচুয়েশন, সেটার বেসিসে আপনাকে প্রেডিকশন দেওয়া হচ্ছে, কিন্তু আজকের সিচুয়েশন প্রেডিক্টিভ নয়। আজকে ওর ফাউন্ডেশন তৈরি হয়নি। যখন ফাউন্ডেশন তৈরি হবে, এই গতিপথ পাল্টেই যাবে। এটা এরকমের জায়গায় এরকম যাবে, এবং সেটা আজকের ক্যালকুলেশনে আনা হয়নি। সুতরাং আপনার বাচ্চা আজ যে বয়স হোক, যে স্টেজে থাকুক, সেখান থেকে আউটকাম সম্ভব। ডেভেলপমেন্ট এমন একটা জিনিস যেখানে কোথাও তো আটকাচ্ছে। যদি কোথায় আটকাচ্ছে এটা পেয়ে যান, সেখানে আউটকাম পাল্টে দেওয়া যাবে, এবং আপনার বাচ্চা যেখানে থাকুক আউটকাম সম্ভব। আমি অনেক বাচ্চা দেখেছি যারা কথা বলতো না, যারা চোখ তুলতো না, যারা স্কুল রেডি ছিল না, তারা আজ ভাব প্রকাশ করে, তারা শিখতে পারে, তারা নিজের মতো করে এগোয়। আমি মিরাকেলের কথা বলছি না, আমি প্রসেসের কথা বলছি, প্রসেসের আউটপুটের কথা বলছি। এই প্রসেসে কাদের এরকম আউটপুট হয়েছে দেখতে চান? দেখে নিন। এবং 10 বছরেও আপনি দেখছেন কথা তাহলে আসে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদম। এবং এটার জন্য প্রচুর থেরাপি করেছেন? কিচ্ছু করিনি আমি। আমি কিচ্ছু করিনি ওকে। আমি জোর করে বলানোরও চেষ্টা করিনি, বা ওর পেছনে আমি যে লেগে আছি এরকমও কিচ্ছু না। আমি দেখছি এই গত কয়েকদিনের মধ্যে এই জিনিসটা ওর মধ্যে ডেভেলপ হয়ে গেছে, মানে গত 4-5 দিনের মধ্যে এই জিনিসটা ডেভেলপ হয়ে গেছে ওর মধ্যে। ওর মধ্যে অনেক বেশি চেঞ্জ, কি ও সবার কাছে যাচ্ছে, বসছে, কিছু জিজ্ঞেস করলে হয়তো ও কিছু বলার চেষ্টাও করছে, আর সবার সামনে খুবই মানে ভালোভাবে ও নিজেকে করেছে। তো সেটাই খুব খুশির স্যার। এঙ্গেজমেন্টটা বাড়িয়ে আমি দেখতে পাচ্ছি ও যখন কথা বলছি খুব ফলো করছে। তো আর এক একটা দু একটা ওয়ার্ড যেটা ও বলতো না, সেই জিনিসগুলো আস্তে আস্তে বলার চেষ্টা করছে। এই সপ্তাহে ছেলের সাথে এনগেজমেন্ট আর কানেকশনের কাজ করেছি, খুব ভালো ইমপ্রুভমেন্ট পেয়েছি। মানে আগের থেকে এবার যেন ইমপ্রুভমেন্টের স্পিডটা যেন বেড়ে যাচ্ছে স্যার। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুতরাং আপনাকে এই যে ভবিষ্যৎ বলা হয়েছে, যে ভিতের উপর বলা হয়েছে, আমি এই ভিত পাল্টানোর কথা বলছি, এবং এটা সহজ, কিন্তু তার জন্য বুঝতে হবে কোথায় সমস্যা। সেটা না বুঝে হবে না। এখন যে ফরম্যাটে কাজ করা হয় চারিদিকে, সেটার কারণ কিন্তু কেউ বোঝে না। এবং আমরা যদি বাচ্চার নার্ভাস সিস্টেমকে না বুঝি, সলভ করা যাবে না। অথচ সলিউশন সম্ভব, এবং আপনার বাচ্চা যে স্টেজে থাকুক সেখান থেকে আউটকাম সম্ভব। তার জন্য কি করতে হবে? আপনাদের জিনিসগুলো বুঝতে হবে, এবং সেইভাবে আপনারাই পারবেন সলভ করতে, এবং আপনার বাচ্চা আটকে থাকবে না অ্যাসুরেন্স দিচ্ছে, যে স্টেজে থাকুক। আমি আপনাকে একটা বার্তা নিয়ে যেতে বলবো আজ। আপনি জাস্ট এটুকু জানুন যে আপনার বাচ্চা কম নয়, আপনার বাচ্চা দেরিতে এগোচ্ছে, মানে হবে না এটা নয়। জানুন এতদিন ভুল পথে ছিলেন, এবার ঠিক পথে আসতে পারেন, এবং আপনাকে সে পথ দেখাতে চাই। সুতরাং আজকের রিপোর্ট ভবিষ্যতের প্রেডিক্টর নয়। লেবেল আপনাকে আউটকামস দেয় না। আপনারা এতদিন যেটা দেখেছেন সেটা হচ্ছে লেবেলস। ওই লেবেলস থেকে বেরোন। আপনার বাচ্চার কোথায় আটকাচ্ছে এটা বুঝতে হবে, সেটা আপনাকে আমাকে মিলে বুঝতে হবে। আজকের সিস্টেম এটাকে অ্যাড্রেস করে না, আর সেটাকে অ্যাড্রেস না করলে প্রবলেম সলভ হবে না। যেই মাত্র সেটাকে সলভ করছেন, পুরো জিনিসটা আলাদা লেভেলে যাবে, এবং সেটার জন্য আপনাকে একটা মেজর রোল প্লে করতে হবে। তার যে পরিবেশ, সেটার একটা মেজর রোল রয়েছে, এবং সঠিক সিকোয়েন্স, এটা নিয়ে কেউ বলে না। যদি সঠিক সিকোয়েন্স না হয়, আউটকামস দেওয়া যাবে না। সুতরাং সেই সিকোয়েন্স আপনাকে বোঝাতে চাই।
জাস্ট সিকোয়েন্সটা বুঝলে ট্র্যাজেক্টরি পাল্টে যাবে। একটা কথা শুনেছেন, কার্ট বিফোর দি হর্স। তার মানে কি হয়েছে, সিকোয়েন্স পাল্টে দেওয়া হয়েছে, আর যেই মাত্র সেটা হয়েছে ওটা আটকে গেছে। এটাই যদি পরেরটা আগে না দিয়ে আগেরটা করে সিস্টেমেটিক্যালি এগোনো হয়, আউটকাম সম্ভব। এতটাই সহজ। এবং সেখানে কনসিস্টেন্সি লাগে, মা বাবার প্রপার আন্ডারস্ট্যান্ডিং লাগে। যদি আপনি আপনার বাড়িতে প্রত্যেক দিন বাচ্চার সাথে সারাটা দিন রয়েছে, এটাকে কাজে লাগাতে পারেন, আউটকাম সম্ভব। এবং নর্মাল কেন, নর্মালকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। এখন প্রশ্ন আসে যে এই পরিবর্তন আসবে কিভাবে, কোথা থেকে শুরু করবেন? আপনাদের সেটা জানানোর জন্য আমার একটা ওয়েবিনার আছে, যেখানে আমি ডিটেলে এটা করে থাকি। লিংক দেওয়া রইল, সেখানে গিয়ে আপনি সেটা দেখতে পারেন। এবং শুধু তাই না, আমাদের টিমকে যোগাযোগ করে আপনার বাচ্চার কোথায় সমস্যা বুঝতে পারেন। নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইতে পারেন। এবং এই ভিডিওটা যদি আপনার কাছে মিনিমাম আশা এনে থাকে, তার উপর কাজ করুন। শুধু তাই না, যার কাছে এই বার্তা গেলে তার সুবিধা হবে, তার কাছে ছড়িয়ে দিন। এবং যদি এই সিরিজের এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন, গিয়ে দেখুন। যদি সেই ভিডিও দেখার পরে আপনার কোনো রকম প্রশ্ন থাকে বা সাপোর্ট দরকার হয়, আমাদের নাম্বার দেওয়া রইল। সুতরাং আজকের জন্য এটুকুই। নমস্কার।